The Assam Rifles Tripura sector organized a drone technology demonstration on Friday to showcase the use of drones in counter-terrorism and anti-insurgency operations. The demonstration was attended by several dignitaries including CM Dr. Manik Saha, State DGP Anurag Dhankar and the Inspector General of Assam Rifles for the Northeast region. The event highlighted various tactics for neutralizing enemy drones and utilizing drone technology for security purposes. The demonstration was attended by several dignitaries including Tripura Chief Minister Dr. Manik Saha, State Director General of Police Anurag Dhankar, Chief Minister's Secretary Pradeep Kumar Chakravarti and the Inspector General of Assam Rifles for the Northeast region. Students from various schools and members of the public also watched the display. In an interview, Chief Minister Dr. Saha stated that India is a well-protected country, citing Operation Sindoor as an example where 11 terrorist hideouts were neutralized in just 24 to 25 minutes. He emphasized that Tripura is also currently secure and that modern technology is crucial for maintaining security. The demonstration, he said, was a showcase of this very principle. He also noted that various types of drones exist and some are now equipped to fire weapons. আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সবসময় চাই যে আমাদের রাজ্য বা দেশ আমাদের সুরক্ষিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, আমাদের মাননীয় ডিফেন্স মিনিস্টার সাহেব ওরা সবসময় বলছে যে ভারতবর্ষ এখন সুরক্ষিত আছে, আর তার প্রমাণ আমাদের অপারেশন সিন্দুরে কিন্তু দেখিয়ে দিয়েছে যে 24 থেকে 25 মিনিটের মধ্যে যেখানে এই টেররিস্টদের ঘাঁটি 11টার মতো ঘাঁটি ছিল সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আমাদের রাজ্য আমরা এইরকম একটা আমাদের যে এরিয়াতে সুরক্ষিত থাকে তার জন্য আমি খবর পেয়েছিলাম। তো আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে আমাকে বলা হয়েছে এখানে আসার জন্য। এর আগে আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল আমাদের ইস্টার্ন কমান্ড তিওয়ারি জি, হি অলসো কেম অ্যালং উইথ হিজ টিম। তো ওনারা বলছিলেন যে আমাদের ত্রিপুরাতেও এটা দরকার, সমস্ত রাজ্যে রাজ্যে হচ্ছে এই ধরনের। আজকাল তো টেকনোলজি এত বেশি বেড়ে গেছে, টেকনোলজি বেসড ওয়ার হবে আগামী দিনে, টেকনোলজি বেসড সুরক্ষিত থাকতে হবে। তো সেই জায়গায় আজকে ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ড্রোন আমরা আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে দেখলাম। এখানে সুরক্ষার কারণে হয়তোবা সেইভাবে মানে ফায়ারিং ইভেন্টসটা সেইভাবে দেখানো যায়নি, কারণ সেটাকে ডেমনস্ট্রেশন হিসাবেই দেখানো হয়েছে। কিন্তু এবং অন্য দেশের বা কেউ টেররিস্টরাও যদি ড্রোন ব্যবহার করে সেগুলোকে কীভাবে সেগুলোকে অফ করা যায়, সেগুলোকে নষ্ট করা যায়, তারও কিন্তু এন্টি ডিফেন্স ড্রোন সিস্টেমও এখানে দেখলাম। 360 ডিগ্রিতে এটা ঘুরবে। এবং ড্রোনের মধ্যেও আমরা দেখলাম বিভিন্ন ধরনের ড্রোন, যে ওর মধ্যেও কিন্তু এক তো যে কোনো ব্লাস্টিং যে ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে যেতে পারে, কোথাও ব্লাস্ট করতে হবে সেখানে ফেলে দেওয়ারও সুবিধা আছে। ফায়ারিং করারও AK-47 আমরা দেখলাম এখানে লাগানো আছে। তো সেইগুলোও কিন্তু ফায়ারিংও করতে পারে কোনো টেররিস্টদের যদি আক্রমণ করতে হয় বা অন্য দেশের যদি নিরাপত্তার ক্ষেত্রে অন্য দেশও। তো আমাদের জন্য, আমরা ত্রিপুরাবাসীর জন্য এটা খুব প্রয়োজন, কারণ আমরা অনেক সময় ভাবি যে আমাদের সেইভাবে আমরা তৈরি আছে কি না। আমরা কিন্তু তৈরি আছি, সেটা আজকে এখানে ডেমনস্ট্রেশনে বুঝলাম যে আমরা অনেকাংশেই বলা যায় যে আমরা সুরক্ষিত। কাজে এই জায়গায় যে কনফিডেন্স বিল্ড আপ করার যে বিষয়, সেটা আমাদের আজকের এই ডেমনস্ট্রেশনে সারা ত্রিপুরাবাসী কিন্তু সেটা দেখতে পেল। আমি আমাদের যে আসাম রাইফেলস গ্রাউন্ডে যারা আজকে এখানে প্রদর্শনী দেখালেন, এবং আসাম রাইফেলসকে আমি ধন্যবাদ দেব। বহু পুরনো আসাম রাইফেলস আমরা সবাই জানি, এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনে এবং ত্রিপুরাতে ওনারা আমাদের সুরক্ষার জন্য আগেও কাজ করেছেন, এখনও ওনারা কাজ করছেন। এবং আজকের যে ডেমনস্ট্রেশন তাদের পারদর্শিতার পরিচয়, যে নিউ টেকনোলজি ব্যবহার করে, ড্রোন টেকনোলজি ব্যবহার করে কিভাবে মানে যারা টেররিস্টরা আছে বা কোনো দেশের যদি আমাদের নিরাপত্তা we have seen yes sir, there was a remote which was being dropped. This was dropped by this drone only, sir. Reported by Pranav from Agartala, Chinikhora.